কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তাহলে চলো আজকে আমরা ওকিং মসজিদে ঈদের জামাত গল্পটির সারসংক্ষেপটুকু খুব সহজ করে আজকে ভিডিওতে পড়ে নিই। মোহাম্মদ আব্দুল হাই 1952 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি লাভ করেন। তাহলে আমরা জানতে পারলাম মোহাম্মদ আব্দুল হাই কিন্তু 1952 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি লাভ করেছিলেন। সে সময় তাকে 750 দিন বিলাতে কাটাতে হয়েছিল। তাহলে কতদিন তাকে বিলাতে কাটাতে হয়েছিল? 750 দিন। প্রবাস জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা তিনি লিপিবদ্ধ করেছেন তার বিখ্যাত বিলেতে 750 দিন গ্রন্থে। উক্ত গ্রন্থের সামান্য একটু অংশ হচ্ছে ওকিং মসজিদে ঈদের জামাত। তাহলে বন্ধুরা বলো তো, ওকিং মসজিদে ঈদের জামাত কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটি কিন্তু বিলেতে 750 দিন এই গ্রন্থ থেকে। লন্ডনের মতো কসমোপলিটন শহরেও সুন্দর ও আনন্দদায়ক ঈদের জামাত অনুষ্ঠিত হয়, তারই একটি সুন্দর বর্ণনা আছে এখানে। অর্থাৎ এই যে লন্ডনের মতো বহুজাতের সমাবেশ যে শহরটিতে, সেই শহরেও যে এমন সুন্দর ও আনন্দদায়ক ঈদের জামাত অনুষ্ঠিত হয়, তারই কিন্তু একটি সুন্দর বর্ণনা এখানে লেখক মোহাম্মদ আব্দুল হাই উল্লেখ করেছেন। দেশে দেশে জাতিতে বৈষম্য থাকা সত্ত্বেও অপূর্ব সুন্দর বাঁধনে বাধা পড়ে আছে বিশ্বের সকল মুসলমান। অর্থাৎ দেশে দেশে কিংবা জাতিতে এত বৈষম্য থাকা সত্ত্বেও এই একটি সুন্দর বাঁধনে কিন্তু বাধা পড়ে আছে বিশ্বের সকল মুসলমান। আর সেটা হচ্ছে ধর্মানুভূতির বাঁধন, কিংবা এক আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বিশ্বাস স্থাপন, সেই বিশ্বাস স্থাপনের যে বাঁধনটি, সেটিকেই বলা হয়েছে এখানে ধর্মানুভূতির বাঁধন হিসেবে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ওকিং মসজিদে ঈদের জামাত গল্পটির সারসংক্ষেপটুকুও এই ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।